তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে। তোমাদের আবগারি দপ্তরে কনস্টেবল, এএসআই এবং এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে, যেখানে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো কবে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, তারপরে তোমাদের মোট শূন্যপদ কত থাকবে, কিভাবে নিয়োগ করা হয়, সিলেকশন প্রসেস কি রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম অফিসিয়াল প্রুফ সহকারে তোমাদেরকে জানাবো। ঠিক আছে, অফিসিয়াল প্রমাণ তোমাদেরকে দেখাবো এবং সমস্ত ডিটেলস এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা দেখে নেব তোমাদের আবগারি দপ্তরে কনস্টেবল পদে কিভাবে নিয়োগ করা হয়, সিলেকশন প্রসেস কেমন কি রয়েছে, তারপরে তোমাদেরকে পুরো প্রমাণটা আমরা দেখাবো। ঠিক আছে, তো এবং কবে বিজ্ঞপ্তি আসবে সেটাও তোমাদেরকে জানাবো। অন স্ক্রিন তোমরা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছ, এটা লাস্ট 2019 সালে তোমাদের আবগারি দপ্তরে কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেখান থেকে পুরো ডিটেলস তোমাদেরকে আমরা জানাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছ নেম অফ দি পোস্ট, তোমাদের এক্সাইজ কনস্টেবল এবং লেডি কনস্টেবল, এবং বেতন তোমাদের এখানে 5,400 থেকে 25,200 টাকা পার মান্থ তোমাদের এখানে বেতন দেওয়া হয়। ঠিক আছে, এবং তোমাদের এখানে মোট শূন্যপদ আগের বার ছিল 3,000টি মোট কিন্তু শূন্যপদ ছিল। তারপরে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের বলেছে এখানে, অবশ্যই এজ বলেছে 18 থেকে 27 বছর, বাট এবার তোমাদের কিন্তু 30 বছর অবধি তোমরা বয়স পাবে। ঠিক আছে, তো বয়সের ছাড় কিন্তু তোমাদের থাকবে এবং তোমাদের 1/1/2025 হিসাবে কিন্তু বয়সটা হিসাব করা হবে। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছর, ওবিসি হয়ে থাকলে 3 বছর বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের আবগারি কনস্টেবলের ক্ষেত্রে সিম্পলি ম্যাট্রিকুলার পাস অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস, আর কিছু লাগবে না। আর এএসআই পোস্টের ক্ষেত্রে তোমরা যে কোনো শাখায়, সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো শাখায় সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। আর এসআই এর ক্ষেত্রে তোমরা প্রত্যেকে যেন গ্র্যাজুয়েট হতে হবে, তবেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে হাইট কত লাগে। হাইট কিন্তু 167 সেমি হাইট লাগে, চেস্ট লাগে 78 সেমি, 5 সেমি কিন্তু এখানে ফোলাতে হয়। ঠিক আছে, এখানে একটা জিনিস তোমাদের আবগারি দপ্তরে খুব কড়াকড়ি হয়, সেটা হচ্ছে হাইট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে ওয়েট লাগে, যেটা বলে দিয়েছে। একটু আধটু এদিক ওদিক হলে কিন্তু তোমাদেরকে ছাঁটাই করে দেবে। এটা কিন্তু আবগারি দপ্তরে তোমাদের করে থাকে, বাট ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে করে না, বাট আবগারি দপ্তরে কিন্তু এটা করে থাকে। ফিমেলদের ক্ষেত্রে 160 সেমি কিন্তু হাইট লাগে। তারপরে দেখো এখানে চার্টটা দিয়ে দেওয়া রয়েছে, যার যেমন হাইট রয়েছে সেই অনুযায়ী কিন্তু ওয়েট থাকা প্রয়োজন। ঠিক আছে, এখানে বলে দিয়েছে তোমাদের কারো ধরো ওয়েট রয়েছে মিনিমাম 174 কেজি, সরি হাইট রয়েছে 174, তো ওয়েট কত লাগবে সেগুলো কিন্তু তোমাদের বলে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে বলেছে 1600 মিটার রান করতে হবে ছেলেদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ডে, এবং তোমাদের মেয়েদের ক্ষেত্রে লেডি কনস্টেবলের ক্ষেত্রে 400 মিনিট রান 2 মিনিটে কমপ্লিট করতে হবে। তারপরে দেখো মেথড অফ রিক্রুটমেন্ট কিভাবে নিয়োগ করা হবে। তো বলে রাখি, প্রথমে তোমাদের এমসিকিউ বেসড প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে 100 নম্বরের। ঠিক আছে, 100 নম্বরের হবে, বাট এখানে তোমাদের কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবলের মতো নিয়োগ করা হয় না। প্রিলিমিনারি এক্সামটাতে তোমাদের 50 মার্ক থাকে টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি কিংবা নেপালি ভাষায় তোমাদের গ্রামার থাকে। ঠিক আছে, গ্রামার যেটাকে আমরা বলি ব্যাকরণটা কিন্তু 50 নম্বরের থাকে, এবং জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং থাকে 50 নম্বরের। টোটাল 100 নম্বরের পরীক্ষা, এখানে কিন্তু গ্রামার তোমাদের থাকে। ঠিক আছে, তারপরে নেগেটিভ মার্কিং থাকে 4টি বলে 1টি নম্বর কাটা যাবে, এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, তারপরে তোমরা যদি কোয়ালিফাই করো দেন তোমাদের ফাইনাল রিটেন এক্সাম 90 নম্বরের হয়, যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ থাকে 30 নম্বরের, তারপরে ইংলিশ থাকে 30 নম্বরের, তারপরে ম্যাথ থাকে তোমাদের এখানে 20 নম্বরের, আর রিজনিং থাকে 10 নম্বর। টোটাল 190 নম্বরের পরীক্ষা হয়। এখানেও নেগেটিভ মার্কিং থাকে 4টি বলে 1টি নম্বর কাটা যায়। তারপরে তোমাদের হয় ইন্টারভিউ, 10 নম্বরের ইন্টারভিউ হয়, তারপরে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়, ডকুমেন্টস ভেরিফিকেশন এগুলো কিন্তু হয়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু হয় আবগারি কনস্টেবলের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমরা অফিসিয়াল প্রুফ তোমাদেরকে দেখাতে চলেছি, যেটা ধরুন তোমাদেরকে বলতে চলেছি যে তোমাদের এবার বিজ্ঞপ্তি আসছে কি আসছে না। চলো তোমাদেরকে অফিসিয়াল প্রুফটা ফার্স্ট অফ অল দেখিয়ে দিই।
তো বন্ধুরা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছুদিন আগে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু আরটিআই করা হয়েছিল 25/10/2024 তোমরা ডেটটা ফার্স্ট অফ অল দেখে নাও। সেখান থেকে কিন্তু এই আপডেটটা উঠে এসেছিল, ঠিক আছে। তো সেখানে কত কি শূন্যপদ রয়েছে সেটাও তোমাদেরকে বলছি। তো তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে 1007টি কিন্তু শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 380টি এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 594টি শূন্যপদ কিন্তু তোমাদের ফাঁকা পড়ে রয়েছে, ঠিক আছে। এখানে সিগনেচার তোমরা দেখতে পাচ্ছ, এটা আরটিআই রিপ্লাই দিয়েছিল আবগারি দপ্তর থেকে। তো এবার আসি বিজ্ঞপ্তিটা কবে আসবে। দেখো একটা প্যাটার্ন আমরা আবগারি দপ্তরে লক্ষ্য করে থাকি, সেটা হচ্ছে প্রত্যেক 5 থেকে 6 বছর অন্তর অন্তর কিন্তু তোমাদের নোটিফিকেশন জারি করে থাকে আবগারি দপ্তর। লাস্ট 2019 সালে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, তার আগে 2013 সালে লাস্ট বেরিয়েছিল, তারপরে 2019 6 বছরের গ্যাপ। এবার 2025-এ কিন্তু তোমাদের সেই প্যাটার্ন অনুযায়ী 2025-এ কিন্তু তোমাদের নোটিফিকেশন জারি হতে চলেছে। হ্যাঁ, নোটিফিকেশন জারি হতে চলেছে 2025-এ। জাস্ট ওবিসি কেসটা মিটতে দাও, তারপরে কিন্তু তোমাদের আবগারি দপ্তরে আবারও নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। হ্যাঁ, তো আবগারি দপ্তরে আবারও নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করো, এটাই বলবো, ঠিক আছে। আমাদের উপর ভরসা রেখো, এটুকুনি বলবো। তোমাদের বিজ্ঞপ্তি 110% আসছে 2025-এ, এটুকু তোমাদেরকে আমি বলে রাখছি, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।